আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকে আমরা যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ড এক্সপ্লোর করতে। তার আগে একটা কথা বলে নেই যে এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি, আমি দেখিয়েছি যে আপনারা কিভাবে কুয়ালালামপুরে এসে কার রেন্ট করবেন। আসলে গেন্টিং হাইল্যান্ড যদি আপনারা যেতে চান তাহলে অনেকগুলো ওয়ে আছে, আপনারা যে কোনো একটা ভাবে গেলেই হয়। তবে আমাদের প্ল্যান ছিল যে আমরা নিজেরা ড্রাইভ করে পুরো কুয়ালালামপুর সিটিটা ঘুরবো, আরও যে স্পটগুলো আছে সেগুলোও ঘুরবো, তাই আর কি নিজেরাই গাড়ি নিয়ে নিলাম। আর আপনারা যদি গেন্টিং হাইল্যান্ডে স্পেশালি যেতে চান, আপনারা চাইলে গ্র্যাব অথবা ট্যাক্সি দিয়েও যেতে পারেন। তবে গেন্টিং হাইল্যান্ডের ওই সাইডটায় আপনাদেরকে পুরো বুক করে নিয়ে যেতে হবে সারাদিনের জন্য, কারণ গেন্টিং হাইল্যান্ডে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে আপনাদের জন্য। আর আপনারা যদি আপনাদের লোকেশন থেকে আপনারা যদি হচ্ছে গেন্টিং হাইল্যান্ডে যান, তারপরে কি হবে, আপনারা গাড়ি পাবেন না, এরকম অনেক প্রবলেম হয়। আর গাড়ি পেলেও অনেক বেশি ভাড়া নেয়। তার চেয়ে আপনারা যেটা করতে পারেন, নিজেরা যদি ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকে বা আপনারা কুয়ালালামপুর সিটিতে ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে আপনারা কার রেন্ট করতে পারেন। খুবই ইজি হয় এটাই। তাছাড়া আপনারা চাইলে গ্র্যাব দিয়ে ওখানে একদম বুক করে যেতে হবে, মানে আসা যাওয়ার বুকিংটা করেই নিতে হবে। আদারওয়াইজ ওখান থেকে যদি আপনারা ইনস্ট্যান্ট নিতে চান, অনেক হাই প্রাইস, মানে ওদের গাড়ি ভাড়া এত বেশি চায়, আকাশ ছোঁয়া। তাই আর কি আমরা ভাবলাম যে আমরা তো অনেক জায়গায় ঘুরবো এই সিটিতে, তাই আমরা নিজেরাই গাড়ি নিয়ে নিই, ভাড়াটা অনেকখানি সেভ হয়ে যায়। তো আপনারা যদি সেভ করতে চান এবং আপনারা ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে আমাদের মতো কার রেন্ট করে নেবেন। এই আর কি আজকের প্ল্যান। সো আমরা এখন যাচ্ছি। যেতে প্রায় আমাদের লোকেশন থেকে 1.5 ঘন্টার মতো লেগেছে। আর আপনারাই ভাবেন যে আমাদের এই লোকেশন থেকে 1-1.5 ঘন্টার ভাড়া গ্র্যাবে কত বেশি আসতে পারে। এই জন্যই আর কি আমাদের প্ল্যান এটা। তো এই তো আমরা চলে আসলাম, আর আমাদের গাড়ি যেখানে পার্ক করেছি সেটা আমরা ছবি তুলে নিয়েছি, কারণ এখানে আসলে এতগুলো মানে ফ্লোর গ্যারেজের জন্যই আমরা নিজেরাই খুবই অবাক হয়ে গেছি। আমরা লেভেল 15-এ রেখেছি, কিন্তু আমাদেরকে একটার পর একটা লেয়ার নামতে 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 প্রায় মনে হয় 10 তলার মতো আমরা নেমেছি, না সরি 15 তলা উপরে উঠতে হয়েছে নাকি নিচে, এরকম সামথিং কিছু। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা আপনাদের গ্যারেজে গাড়ি কোথায় রাখছেন, যদি আপনারা গ্র্যাব না নিয়ে যান আর কি, যে আপনাদের নিজেদের পার্সোনাল কার আপনারা যেখানে রাখছেন এটা অবশ্যই ছবি তুলে নেবেন। সো উপরে এসে চলে আসলাম কেবল কার এক্সপিরিয়েন্স করতেই ফার্স্ট টাইম। অ্যান্ড এখানে এই যে টিকিট প্রাইস লিস্ট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা নতুন করে বাজেট করছেন যে যাবেন, তাদের জন্য এই প্রাইস লিস্টটা আমি মানে আপনাদের জন্য দেখিয়ে দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। অবশ্যই কার্ড দিয়েই মেবি এখানে পেমেন্ট করতে হয়। আমি আসলে বেসিক্যালি এটা কিনিনি, আমার হাজব্যান্ড এটা করেছিল, অ্যান্ড আমি ওকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করে রাখো। সো ও আর কি এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। অ্যান্ড আপনারা এভাবে করে কার্ড পেমেন্টই করতে হবে, এটা আসলে কার্ড ছাড়া হবে না, ক্যাশের এখানে কোনো অপশন নেই। সো আমাদের কাছে ক্রেডিট কার্ড ছিল, আমরা ওটা দিয়ে পেমেন্ট করে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের 2টা টোকেন নিয়ে নিয়েছি আর কি। টিকিট আমাদের প্রাইস পড়েছিল মনে হয় 60 রিঙ্গিতের মতো, আমার অত বেশি এক্স্যাক্টলি মনে নাই। আমার একটু ভিডিওটা আপনারা একটু টেনে দেখতে পারেন যে 2টা টিকিটের জন্য প্রাইসটা কেমন। সো আমরা এখন চলে যাব। অ্যান্ড আমার এই ফার্স্ট টাইম আমি ক্যাবল কার এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি গেন্টিং হাইল্যান্ডে। এখানে 2টা ক্যাবল কার ছিল, এই একটা হচ্ছে হলো আমরা যেটাতে এখন উঠছি সেটা, আরেকটা আছে যেটা গ্লাস ফ্লোর, বাট আমরা গ্লাস ফ্লোরটা নাকি কনস্ট্রাকশনের কাজ চলছিল, এর জন্য আর কি আমরা ওখানে যেতে পারি নাই। বাট ওইটার মনে হয় টিকিট প্রাইসটা একটু বেশি। আপনারা যখন যাবেন আপনারা খবর নিয়ে যান যে আসলে কি ওখানে গ্লাস ফ্লোরটা খোলা কিনা। আমার কাছে মনে হয় গ্লাস ফ্লোরের যে কেবল কারটা সেটা আরও ভালো এক্সপিরিয়েন্স করতে পারতাম, কারণ ওখান থেকে নিচের ভিউটাও দেখা যেত। বাট আমরা আনফর্চুনেটলি পারিনি, আই হোপ আপনারা পারবেন। তো এর আগে আপনারা একটু গুগল করে নিন, এই আর কি আমার সাজেশন থাকবে।
অ্যান্ড ওভারঅল আমার কাছে যদি আমি গেন্টিং হাইল্যান্ডের এক্সপিরিয়েন্সটা বলি, মানে ভালোই ছিল। আজকে আমরা মানে ফর দ্য ফার্স্ট টাইম কেবল কার এক্সপিরিয়েন্স করছি, ভালোই ওভারঅল। আর এখান থেকে যে সিনারিওটা ছিল এত সুন্দর ছিল, লাইক পাখিরা যে ভিউটা দেখতে পায়, নিচে কিন্তু সব বন, লাইক এমন গাছপালা, এত বেশি গাছপালা, এগুলো কিন্তু অনেক বড় বড় গাছ। আমি আবার একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে নিচে আসলে কি আছে। আর গেন্টিং হাইল্যান্ডে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম আর কি, ওদের যে রোডটা, ওইটাও কিন্তু ঢালের মতো আমরা উঠছিলাম। হ্যাঁ, আর উপরের দিকে কিন্তু অনেক ঠান্ডা। যখন আপনারা গাড়ি নিয়ে উপরে আসতে থাকবেন অনেকখানি ঠান্ডা থাকবে। তো মানে মালয়েশিয়া অন্য জায়গায় গরম থাকলেও এই জায়গাটা আসলে অনেক ঠান্ডা ছিল। অ্যান্ড এই তো পাখির মতো উড়ে যাচ্ছি মনে হচ্ছে। আসলে পাখিরা কত সুন্দর একটা ভিউ দেখতে পায়, ভালোই লাগে। তো ওভারঅল এই আমাদের এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড অবভিয়াসলি আপনারা যারা ড্রাইভ করে আসতে চান তাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে ড্রাইভিংয়ে যদি ভালো মতো না পারেন, মানে এক্সপার্ট না হন, তাহলে আপনারা গাড়ি রেন্ট না করাই ভালো হবে। কারণ এখানকার রাস্তাগুলো অনেক ঢাল, মানে অনেক কার্ভি, অনেক উঁচু নিচু আছে। তো এটা আমার একটু ভয় লাগছিল, কারণ কোত্থেকে কি হয় কই লেগে যায় আমি আর কি কনফিডেন্স পাচ্ছিলাম না। বাট অলদো আমি আসলে ড্রাইভ করিনি, স্টিল আমার ভয় লাগছিল, কারণ এত কার্ভ ছিল, ওই কার্ভগুলো খুবই ভয়ঙ্কর। লাইক আমরা একটা মানে রোলার কোস্টারের যেমন চড়ি না, কাইন্ড অফ আমার কাছে ওরকম ফিল হচ্ছে। তার মধ্যে তো সামনের সিটে বসা ছিলাম, মানে মনে হচ্ছিল যে একটু থেকে একটু কিছু হলেই গাড়ি বেঁকে যাবে এমন লাগছিল। বাট থ্যাঙ্কফুলি যে না, সাবধানেই আমরা পৌঁছেছি, এই আর কি। তো এই আমার মানে গ্লাস ফ্লোরের ওইটা যে আমরা দেখেন, আমাদেরটা হচ্ছে স্টিল ফ্লোর ছিল। তো আমাদের কাছে ইচ্ছা ছিল যে গ্লাস ফ্লোরটায় যাব, বাট আমাদের এমন একটা টাইমিং ছিল, আমরা জানুয়ারির দিকে গিয়েছিলাম, ওদের কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো ক্যাবল কার দিয়ে এই পর্যন্ত যাওয়ার পর তারপরে ওই সাইডে গিয়ে আবার থামবে, ওখান থেকে আমাদেরকে আরেকটা চেঞ্জ করতে হবে। তো আমরা তো রাউন্ড টিকিট কেটেছিলাম যে ওখান থেকে আবার আসবো, তো সেজন্য আমাদের হ্যাসেল হয়নি। অনেকে ওয়ান ওয়ে টিকিট কাটে ভুলে, তো তখন কি হয়, তাদেরকে ওখানে গিয়ে আবার থামিয়ে দেয়, থামিয়ে তারা আবার রাউন্ড টিকিট আবার ওই সাইডে যাওয়ার জন্য টিকিট কেটে তারপরে হচ্ছে ওখানে যায়। তো এটা খুবই হ্যাসেল। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একসাথেই দুইটা টিকিট কেটে নেবেন, কারণ এত ঝামেলা করার কোনো মানেই হয় না। আমরা একসাথে করে কেটে নিয়েছি, তারপরে আমরা চলে আসছি, জাস্ট নেমে আরেকটা ওই সাইডের যেটা যায় ওখানে গিয়ে উঠতে হয় আর কি। আমরা এটা জানতাম না, আমরা ভেবেছিলাম যে ওখানে মনে হয় কোনো ফুড কোর্ট টোট কিছু থাকে, বাট পরে দেখলাম যে না, ওভাবেই জাস্ট যেতে হয়। সো এই আমরা চলে এসেছি, এখন আর কি আমরা কিছু লাঞ্চ করব। তো আমি এই ফর দ্য ফার্স্ট টাইম পরে ম্যাকডোনাল্ডস ট্রাই করেছি, অ্যান্ড ইয়েস, ভালোই লাগলো, ওভারঅল ভালোই ছিল। এই তো এখন চলে যাব আর কি। তো সবাই ভালো থাকেন, এর পরের ভিডিওতে আমরা কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।